শুনে হয়তো আপনারা অবাক হবেন যে জাহাজে একদিনে ঠিক কত টাকার তেল খরচ হয়। তো প্রতিদিন আমাদের শিপটা যদি 24 ঘন্টা রানিং অবস্থায় থাকে তাহলে প্রায় 23.5 টন তেল আমাদের খরচ হয় এবং প্রতি টন তেলের দাম হচ্ছে বর্তমান বাজার মূল্য $660। যদি আমি এটা ক্যালকুলেট করি, প্রতি ডলারের দাম যদি আমি 112 টাকা করে ধরি, যদিও ডলারের দাম আরও বেশি, তাহলে প্রায় 23.5 টন তেলের দাম আসে প্রায় 17 লক্ষ টাকা। মানে আমার 24 ঘন্টা যদি শিপটা রানিং অবস্থায় থাকে তাহলে প্রায় 17 লক্ষ টাকার বেশি তেল একদিনে পুড়ে। আপনারা হয়তো অবাক হবেন বা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে একদিনে ঠিক কতটুকু তেল জাহাজের জন্য খরচ হয়। তো আপনারা ক্যালকুলেট করলে খুব সহজেই পেয়ে যাবেন যে 23.5 টন আর $660 করে হচ্ছে দাম। তো আমরা এখন আছি ফুজাইরা অ্যাঙ্করেজে। এখানে হচ্ছে আমরা বাংকারিং করতেছি। বাংকারিং বলতে আমরা আমাদের শিপের জন্য জ্বালানি তেল নিচ্ছি। তা আমার পেছনে যে বার্জটা দেখতেছেন এটা হচ্ছে বাংকার বার্জ। এই বাংকার বার্জে করে আমাদের শিপের জন্য জ্বালানি তেল নেওয়া হচ্ছে এবং আমরা এখন আছি ফুজাইরা পোর্টে। এখানে অ্যাঙ্করেজ অবস্থায় আছি এবং এই বাংকার বার্জ থেকে আমাদের শিপের জন্য তেল নেওয়া হচ্ছে এবং আমরা এখানে তেল নিব প্রায় 820 মেট্রিক টন যে জ্বালানি তেল নিব। এবং এটা যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে শুনে হয়তো আরও অবাক হবেন যে প্রায় 6 লক্ষ টাকার তেল আমাদের জাহাজের জন্য নেওয়া হচ্ছে। এবং আমি আপনাদের এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে শিপ থেকে শিপ মানে বাংকার বার্জ থেকে আমাদের শিপে তেল নেওয়া হয়। তা আমাদের মতো আরও অনেক জাহাজ আশেপাশে এখানে অ্যাঙ্কর অবস্থায় আছে এবং তারা সবাই তেল নেবে, এজন্য এখানে অপেক্ষা করছে। রাতের বেলা হয়তো আপনারা ঠিক বুঝবেন কিনা জানি না, যতগুলো লাইট দেখতেছেন এগুলো প্রত্যেকটা এক একটা শিপ তারা অ্যাঙ্কর অবস্থায় আছে এবং বাংকার বার্জে করে তারা তেল নেবে এবং তেল নেওয়া হয়ে গেলে তারা ডেস্টিনেশন পোর্টে আবার চলে যাবে। তো দিনের বেলা হলে হয়তো আর একটু ভালো দেখাতে পারতাম। তো নর্মালি শিপ যখন রানিং অবস্থায় থাকে তখন হচ্ছে প্রায় 23.5 টন তেল আমাদের প্রয়োজন হয় এবং যখন শিপ দাঁড়িয়ে থাকে মানে আমাদের শিপ যখন চলে না বা অ্যাঙ্কর অবস্থায় থাকে বা লোডিং আনলোডিং অপারেশন চলে তখন প্রায় 3.5 টন তেল লাগে। সেটা যদি ক্যালকুলেশন করে প্রতি টন তেলের $660 করে ধরলে আপনারা ক্যালকুলেট করলে বুঝতে পারবেন এবং আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে শিপ রানিং অবস্থা থাকলে কত টাকা লাগছে এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় বা শিপ বন্ধ থাকা অবস্থাতেও কত টাকা তেল লাগছে। আপনারা যদি একটু ইন্টারনেটে সার্চ দেন গুগলে যে 1 টন তেলের দাম ঠিক কত, তাহলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো আমাদের শিপের জন্য একটা হিউজ টাকার তেল প্রয়োজন হয়। এত বড় একটা জাহাজ যখন চলে তখন হচ্ছে অনেক বেশি টাকার তেল প্রয়োজন হয়। তো এই জন্য আমরা যখন বিভিন্ন জায়গায় তেল নেই তখন নর্মালি সিঙ্গাপুর বা ফুজাইরা বা দুবাইয়ের বিভিন্ন জায়গায় যখন তেল নেই তখন একবারই অনেক তেল নিয়ে থাকি যাতে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় আমাদের তেল শর্টেজ না হয়। তো দেখা যাচ্ছে যে আমরা আজ এই যে 820 মেট্রিক টন তেল নিলাম, এই তেলটা ঠিক কতদিন যাবে আপনারা যদি পার ডে 23.5 টন করে হিসাব করেন তাহলে বুঝতে পারবেন যে এই তেলটা আমাদের ঠিক কতদিন চলবে। তারপরে আবার আমাদের হয়তো নেক্সট কোথাও বা সুইটেবল কোনো কাছাকাছি জায়গা থেকে আবার আমরা তেল নিব। তো নর্মালি আমরা যে শুধুমাত্র অ্যাঙ্করে যেই তেল নেই এমনটা না, পোর্টেও আমাদের তেলের সাপ্লাই দেওয়া হয়। তবে নর্মালি কোম্পানি যেমন সিঙ্গাপুর বা ফুজাইরা এরকম অনেক জায়গা আছে যে জায়গাগুলো থেকে তেল অ্যাঙ্করে যে নেয় সেখানে হয়তো রেটের কিছু পার্থক্য থাকতে পারে, যে পোর্টে তেল নিলে হয়তো সেখানে কস্টিংটা আরও বেশি হয়। তো এই হচ্ছে আমার আজকের এই ভিডিও। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আমি নর্মালি শিপ রিলেটেড বা জাহাজ রিলেটেড এবং হচ্ছে সমুদ্র রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। তো আপনারা আর কোন কোন টপিক নিয়ে জানতে চান বা জানতে ইচ্ছুক আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফেসবুক এবং ইউটিউবে ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।